আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা হোয়াটসঅ্যাপ ম্যানেজার থেকে টেমপ্লেট ক্রিয়েট করা যায়। তো ফার্স্ট অফ অল আপনাকে ইনশিওর হতে হবে যে আপনি ফেসবুকে লগ ইন আছেন, অ্যান্ড দেন developers.facebook.com এ এই ইউআরএল আসবেন। আসার পরে মাই অ্যাপস আপনাকে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকলেই এই মাই অ্যাপস অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওখানে যে অ্যাপটা আছে, যেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে অ্যাড অন হিসেবে, প্রোডাক্ট হিসেবে, সো ওই অ্যাপটাতে যাবেন। আমার এখানে এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটাতে আমার হোয়াটসঅ্যাপটা ইন্টিগ্রেট করা আছে। সো আমি অ্যাপটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আপনি লেফট সাইডে একটা মেনু আছে, দেখেন অ্যাপ রোলস। রোলসে যাওয়ার পরে এই রোলস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে, এখানে দেখেন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট একটা অপশন আছে, সেকশন আছে। এই সেকশনের মধ্যে দেখেন আমার এই রোল অ্যাপটা কোন বিজনেস অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেটেড বা অ্যাটাচমেন্ট করা আছে সেটা এখানে দেখাচ্ছে। আমার এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম হচ্ছে অক্টাপিয়া বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে আমি রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করলাম। করার পরে এরকম যে ইন্টারফেসটা আসবে, তার লেফট সাইডে দেখেন এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। হ্যাঁ, এই সুইটের এখানে ক্লিক করবেন ড্রপ ডাউনে। ক্লিক করার পরে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাপের সাথে যেটা ইন্টিগ্রেটেড করা, সেই বিজনেস অ্যাকাউন্টে এখানে একটা লিস্ট পাবেন। লিস্ট থেকে এখানে দেখেন ছোট্ট একটা সেটিংস আইকন আছে, এই আইকনে বা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। হ্যাঁ, তো আমি লিঙ্কটাতে ক্লিক করলাম। করার পরে দেখি কোথায় আমাদেরকে নিয়ে যায়। ও সরাসরি আমাদেরকে এরকম একটা পিপল সেকশনে নিয়ে আসছে। তো আমাদের এখানে কাজ নেই, আমরা যাবো হচ্ছে এটা স্ক্রল করব এই সেকশনটাতে, যে সেটিং সেকশনটা আছে এটা ঠিক নিচে চলে আসবো। আসার পরে দেখেন এখানে একটা আইটেম আছে যেটার নাম হচ্ছে বিজনেস সেটিংস। তো এই লিঙ্কে আমি ক্লিক করব। পরে একটা লেখা আছে বিজনেস সেটিং। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস সেটিং সেকশন। এই বিজনেস সেটিংসে গিয়ে থ্রি বার্স যে মেনুটা আছে, যেটাকে হোভার করলে দেখেন অল টুলস লেখা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এই শর্টকাট সেকশনে দেখেন হোয়াটসঅ্যাপ ম্যানেজারটা আছে। তো আমরা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ ম্যানেজারের কাজ। তো এটা শর্টকাটে সবসময় নাও থাকতে পারে, তাহলে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এনগেজ কাস্টমার্স নামে একটা সেকশন আছে, যেখানে এই হোয়াটসঅ্যাপ ম্যানেজারটা আছে। তো উপরের যে শর্টকাট আর এইটা দুটো একই জিনিস, যে কোনো একটাতে আমরা ক্লিক করব। তো আমি এই ম্যানেজারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সে একটা পেজে আমাদেরকে নিয়ে আসবে। যে পেজটার ওভারভিউটা দেখা যাচ্ছে এখানে, এখন যে ওভারভিউতে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কয়টা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট এখানেও আমার এখন কোনো কাজ নেই। আমি এখন যেটা করব, দেখেন এই বাম সাইডে মেটার যে এই যে থ্রি বার মেনুটা আছে, এর নিচে যে আইকনটা আছে দেখেন, এখানে হোভার করবেন। এই দেখেন জাস্ট এই বারটাতে হোভার করলেই হবে, মাউসটা নিয়ে গেলে। হ্যাঁ, এই এরকম। তো যখন হোভার করবেন, হোভার করার পরে দেখেন নিচে একটা অপশন আছে অ্যাকাউন্ট টুলস। এই টুলস এর মধ্যে একটা মেনু আছে মেসেজ টেমপ্লেটস। আমরা এই মেসেজ টেমপ্লেটস লিঙ্কটাতে ক্লিক করলাম। করার পরে এখানে যে টেমপ্লেটস আছে সেই টেমপ্লেটস গুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড একটা টেমপ্লেট থেকে ডিফল্ট টেমপ্লেট, এটা মেটা থেকে ডিফল্ট করে দেয়। আমরা এই দুইটা ক্রিয়েট করছি অলরেডি, এবং এই টেমপ্লেট গুলো আছে হচ্ছে এই যে রাইট সাইডে দেখেন উপরে আশিকুর রহমান কার্জন নামে একটা অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টটাতে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আমরা অলরেডি জানি। যদি না জেনে থাকে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখবেন কিভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হয়, তাহলে আপনি বুঝে যাবেন। দেখেন এইখানে কি কি এই বিজনেসের সাথে আমার কি কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাটাচমেন্ট করা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আশিকুর রহমান কার্জন আর একটা হচ্ছে জ্যাকি ভাই। তো অলরেডি আমরা এই এই অ্যাকাউন্টটাতে তিনটা টেমপ্লেট করেছি। তো এখন আমি যদি অন্য একটা আমার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার মানে হোয়াটসঅ্যাপের যে আপনার মোবাইল নাম্বারটা, সেটাতে যদি আমি টেমপ্লেট অ্যাড করতে চাই ডিফারেন্ট কোনো অ্যাকাউন্টে, তাহলে ওইটা চেঞ্জ করে নেবেন এই ড্রপ ডাউন থেকে। দেওয়ার পর দেখেন এখানে জাস্ট একটা টেমপ্লেট আমাদের কাছে আছে। আমরা এখন একটা নিউ টেমপ্লেট ক্রিয়েট করব। তো নিউ যখন ক্রিয়েট করব, এটার জন্য একটা বাটন দেখেন, এই যে ব্লু বাটন আছে ক্রিয়েট টেমপ্লেট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসবে নিউ মেসেজ টেমপ্লেট, ক্যাটাগরি, নেম, ল্যাঙ্গুয়েজ। সো এই ক্যাটাগরি সেকশন থেকে আমরা দেখবো যে কোন ধরনের টেমপ্লেট আমরা ক্রিয়েট করব। তো আপনি একটু পড়ে নেবেন।
এটা হচ্ছে মার্কেটিং, এটা ইউটিলিটি, অথেন্টিকেশন। বেসিক্যালি আমাদের প্রয়োজন হয় মার্কেটিং এন্ড ইউটিলিটি দুটা। তো আমি আপনাদের আজকে দেখাবো যে মার্কেটিং টেমপ্লেট কিভাবে করতে হয়, এবং এখানে একটা কাস্টম সিলেক্ট করে নিব। নেয়ার পরে এখানে আপনার নেম অফ ইউর টেমপ্লেট, টেমপ্লেটের এই টাইটেলে ইভ্যালুয়েটেড কাস্টমার স্যাটিসফ্যাকশন উইথ আইসোসব, এটাকে আমি এখানে নিয়ে গেলাম। দেখেন ওর মতো করে ও ফরম্যাট করে নিয়েছে আন্ডারস্কোর দিয়ে। এটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা আন্ডারস্কোরই থাকবে। হ্যাঁ, এবার আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন। আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউএস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনি এখানে কন্টিনিউতে চলে যাবেন। বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে একটা ফর্ম দিয়েছে, এডিট টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে হেডার সেকশন আমি কিছু দিতে পারি, নাম নাও দিতে পারি, টেক্সট দিতে পারি, মিডিয়া দিতে পারি। আমি সাপোজ মিডিয়া দিলাম একটা। তো এই মিডিয়াটা আপনি ইমেজ দিতে পারেন, ভিডিও দিতে পারেন, ডকুমেন্ট এবং লোকেশন দিতে পারেন। সো আমি যদি একটা ভিডিও দেই, দেখেন চুজ MP4 ফাইল। আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন নামে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। পাশাপাশি আমি এখান থেকে কন্টেন্ট গুলো নিয়ে আসি। দেখেন এই কন্টেন্ট গুলো আমি এখান থেকে নিলাম, নিয়ে এই বডিতে দিয়ে দিব। হ্যাঁ, বডিতে আমার কন্টেন্ট গুলো চলে আসছে। এখন আমি চাইলে এগুলোকে একটু বোল্ড করে দিতে পারি। সিলেক্ট করে দেখেন নিচে আছে বোল্ড। হ্যাঁ, এই বোল্ড দিলে আপনি এটা বোল্ড হয়ে যাবে। এবং ফুটারে আপনি চাইলে এটা অপশনাল দিলেও দিতে পারেন। সাপোজ আমি যদি এখানে কিছু দেই, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস, এটা দিলাম। দেওয়ার পর আপনি বাটনস, আপনি যদি কোনো কল টু অ্যাকশন বাটন দিতে চান সেটা দিতে পারেন। সাপোজ কল ফোন নাম্বার, এটা আমরা দিলাম। দেওয়ার পরে কল আস, এরকম একটা টেক্সট আমার দেখাবে। তারপর বাংলাদেশ সিলেক্ট করে দেবো এখানে ড্রপ ডাউন থেকে বাংলাদেশ। তারপর আমি আমাদের নাম্বারটা দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে এখন আপনি এই যে কন্টেন্ট গুলো ফিল আপ করলেন, এটার একটা ওভারভিউ এখানে দেখতে পাবেন। দেখেন মেসেজ প্রিভিউ। সো আমি এই ভিডিওটা দিয়েছি, এই দেখেন কন্টেন্ট বডিতে যেগুলো দিয়েছিলাম তার মধ্যে যেটা বোল্ড করে দিয়েছি সেটা বোল্ড হয়ে আছে, লিস্ট গুলো দেখা যাচ্ছে। এবং এই যে নিচের লেখাটা দেখেন ফুটারে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস। তারপরে হচ্ছে এই যে কল আস লেখাটা আমি বাটনে দিয়েছিলাম, এবং যে নাম্বারটা সেটা এখানে দেখেন। পুরো টেমপ্লেট আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, ওপেন হয়ে আছে। ঠিক আছে, এন্ড দেন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন একটা পপ আপ আসছে, কনফার্ম হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ আর সাবমিটিং। সো আমরা, এটা ইংলিশে ছিল, সেটাকে আমরা কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আমার মেসেজ টেমপ্লেট যে লিস্ট ছিল ওই লিস্টটাতে চলে আসছে। আসার পরে পেজটা রিলোড নিল। রিলোড নেওয়ার পর আপনি এখানে ডান করে দিবেন। রিলোড না করলে আপনি ক্লোজ করে দিবেন না, এটা একটু ওয়েট করতে হবে। এখানে হয়তো 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় নেয়। এটা আপনি ম্যানুয়ালি রিলোড দিবেন না, এটা অটোমেটিক্যালি রিলোড হবে। রিলোড যে টেমপ্লেটটা ক্রিয়েট করছেন সেই টেমপ্লেটটা এখানে দেখা যাচ্ছে, ইভ্যালুয়েটেড কাস্টমার স্যাটিসফ্যাকশন, টেমপ্লেট টাইপ মার্কেটিং, তারপরে ল্যাঙ্গুয়েজ, স্ট্যাটাস দেখেন ইন রিভিউ। এটা যখন ফেসবুক রিভিউ করবে হয়তো অনেক সময় 1-2 মিনিটের মধ্যে করে, অনেক সময় একটু সময়ও নেয়, 24 ঘন্টা নেবে ম্যাক্সিমাম। সো এখানে আপনার যদি এটা এরকম একটা স্ট্যাটাস আসে অ্যাক্টিভ কোয়ালিটি পেন্ডিং, তার মানে হচ্ছে আপনার এই টেমপ্লেটটা তারা অ্যাপ্রুভ করেছে। সো অ্যাপ্রুভ করলে এরকম একটা স্ট্যাটাস পাবেন। তারপরে হচ্ছে এই টেমপ্লেটটা আপনি আপনার আইসোশ্যাল অ্যাপে লগ ইন করে ওখানে কাস্টমারকে সেন্ড করতে পারবেন। ওইটাও আমরা দেখাবো কিভাবে আপনি আইসোশ্যাল অ্যাপ্লিকেশন থেকে টেমপ্লেট সিলেক্ট করে কাস্টমারকে পাঠাতে পারবেন। হ্যাঁ, আমরা দেখবো কিভাবে একটা প্লেন টেক্সট টেমপ্লেট ক্রিয়েট করবেন। সো প্রসেসটা এখন আমি সরাসরি একটা ক্রিয়েট টেমপ্লেট বাটনে ক্লিক করব। করার পর এখানে এখানে আমি আবার সেই মার্কেটিং একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছি। কাস্টম, কাস্টমে গিয়ে আমি এখানে একটা টেমপ্লেটের নেম দিব, গুড বাই টু কল সেন্টার ইউজিং ILB, এটার নামটা দিলাম। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম ইংলিশ ইউএস। তারপরে হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করব। এরপর যে ফর্মটা আসছে ফর্মে আমি কিছু ডেটা দিয়ে দেই। এই টেক্সটটা আমি কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে হেডার, এটা অপশনাল, আমি এখানে কিছু দিচ্ছি না। আর এখানে লাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বোর্ডটাকে এই হেডারটাকে আমি বোল্ড করে দিলাম। দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে, সে গুড বাই টু কল সেন্টার। এটা জাস্ট একটা প্রমোশনাল মেসেজ। তারপরে দেখেন ভিজিট ILB টুডে অর কল, এটা আমরা এখানে নিচে দিয়ে দিলাম।
এরপর আপনি চাইলে এটাকে একটু হাইলাইট করে দিতে পারেন। আমি এটাকে একটু বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম। এখন ব্যাপারটা একটু সুন্দর লাগছে। এরপরে I have the importance of এই ফিচার গুলো আমরা দিচ্ছি। এই ফিচার গুলোর সামনে হয়তো আমরা কিছু একটা দিয়ে দিতে পারি। এরকম কিছু growth, ready to transfer your coding experience. Okay, fine. তারপরে আমি আর কোনো কিছুই দিচ্ছি না। এগুলো যা আছে এটা সবগুলোই অপশনাল। এটা অপশনাল আমি লিখে দিলাম। দেওয়ার পর আমি এটাকে সাবমিট করে দিব। লোড হওয়ার পরে দেখেন এখানে একটা অ্যালার্ট আসছে। আমার ল্যাঙ্গুয়েজটা কনফার্ম করার জন্য আমি ল্যাঙ্গুয়েজটা কনফার্ম করে দিলাম। তো এখানে একটু ওয়েট করবেন। এটা লোড হবে। এখানে একটা অ্যালার্ট আসবে। অ্যালার্টটা আসলে আমি এটাকে ডান করে দিলাম। ডান করার পর দেখেন আমি যে লাস্ট টেমপ্লেট ক্রিয়েট করছি, সে গুড বাই টু কল সেন্টার ফ্রাস্ট্রেশন, এটা দেখেন ইন ভিউতে আছে, হ্যাঁ, এবং এটা একটা মার্কেটিং টেমপ্লেট ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো আপনি ওভারঅল একটা সামারিটা এখানে দেখতে পাচ্ছেন এবং আমার টোটাল 3টা টেমপ্লেট এখানে ক্রিয়েট হয়ে গেছে। বাট এই টেমপ্লেটটা এখন রিভিউতে আছে। সো আমি একটু পেজটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর আমরা এখন যেটা করব, এই টেমপ্লেটটা আমাদের আইসোসাল যে প্ল্যাটফর্ম আছে ওখানে গিয়ে চেক করে দেখবো এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ওকে, তো আমি আমার আইসোসাল অ্যাপে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন অলরেডি করা আছে। আপনি আপনাদের মতো করে নেবেন। করে দেখেন এখানে লেফট সাইডে আছে ড্রপ কন্ট্যাক্ট, এখানে ক্লিক করব। করার পরে এখানে যেখানে লিস্ট আছে সেই লিস্টে যে কোনো একটা নাম্বারে আপনি সিলেক্ট করে এখানে দেখেন সেন্ড বাটন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে নাম্বারটাতে পেমেন্ট ভেরিফাই করা আছে সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। করার পরে দেখেন এখানে টেমপ্লেট আপনার দেখাচ্ছে এই নাম্বারে কি কি টেমপ্লেট আছে। আপনি আবার যদি এই নাম্বারটা অন্যটা চেঞ্জ করে নেবেন, ওর যে টেমপ্লেট আছে সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি এই নাম্বারটা সিলেক্ট করবো। এখান থেকে সে গুড বাই টু কাস্টমার কল সেন্টার, এই নাম্বারটা, এই টেমপ্লেটটা সিলেক্ট করার পরে এখানে আমি সেন্ড বাটনে ক্লিক করে দিব। এখানে সেন্ড বাটনে ক্লিক করার পর আমার এটা মেসেজটা চলে গেছে, টেমপ্লেট মেসেজটা। হ্যাঁ, সে গুড বাই টু কল সেন্টার ফ্রাস্ট্রেশন এন্ড দেন মেসেজটা আমার এখানে কাস্টমার হিসেবে আমি দেখতে পাচ্ছি। এখন চাইলে কাস্টমার যদি মেসেজ দেয় সে তার মতো করে রিপ্লাই দিবে। এই প্রসেসটা পরবর্তী আমাদের হচ্ছে টিকিটিং সিস্টেমে প্যানেলে চলে যায়। আমাদের আজকের টপিকটা ছিল যে আমরা কিভাবে একটা বিজনেস, অর্থাৎ বিজনেস থেকে টেমপ্লেট ক্রিয়েট করবো, সেই টেমপ্লেটটা আমাদের আইসিটি লেখার থেকে কাস্টমারকে সেন্ড করবো। ধন্যবাদ সবাইকে।